ম্যাডাম প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম আপনার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। বাহ, ভালোই করেছেন, আমার এটা খুবই ফেভারিট। শিশি সাহেব, একটা কাজ করুন না, আমি মনে হয় ভুল করে থানায় আমার ফোনটা রেখে এসেছি। মামলার ব্যাপারে এক জায়গায় ফোন দিতে হবে তো, প্লিজ একটু ফোনটা এনে দিন। শিওর ম্যাম, কোনো সমস্যা নেই। ম্যাম কোল্ড ড্রিঙ্কসটা অবশ্যই খাবেন, প্রচণ্ড গরম পড়েছে ম্যাম। হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, আপনি যান। ওকে ম্যাম। বুঝলাম না, বাচ্চাটা তো মনে হয় আমাকেই বললো বোতলে বিষ আছে, তার মানে নিশ্চয়ই আমার এই বোতলের কথাই বলেছে। যাই তো দেখি বাচ্চার কাছে। থাক বাবা, আমি এটা দেখেছি। তোমাকে এটা কে লিখে দিয়েছে? ম্যাডাম, আমি লিখে দিছি আমার নাতিনির এগুলো আপনার দেহানির জন্য। আপনি এই জুসটা খায়েন না, এটার মধ্যে বিষ আছে। মানে আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না। এটা আমাকে এনে দিল আমাদের পুলিশ, সে কেন আমার ক্ষতি করতে চাইবে? ম্যাডাম, যে পুলিশটা আপনার এই জুসটা এনে দিছে ওই সারে আপনার মারা ফেলাইতেছে। কি? পুলিশ আমাকে মেরে ফেলতে চায় মানে? আপনি কি বলতে চান? আপনি কি জানেন উনি নিজে একজন আইনের লোক, আর আইনের লোক হয়ে সে আরেকজন আইনের লোককে কেন খুন করতে চাইবে? ম্যাডাম, কি লাগে মারা ফেলাইতেছে সেগুলো তো আর আমি জানি না, কিন্তু ওই সারটায় আপনার মনে হিংসা করে। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কারণ আমি জানি আপনি আইনের লোক, মুখের কথায় বিশ্বাস করেন না, প্রমাণ চান। তাই আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি, এই যে দেখেন। আচ্ছা দেখি তো আপনার কি প্রমাণ। আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে তান্ত্রিক। কোত্থেকে এই পুলিশ ম্যাডাম আসলো, এসে তো আমার ব্যবসা বাণিজ্য সবকিছু লাল বাতি ধরিয়ে দিল। কোথাও কোনো ব্যবসা করতে পারতাছি না। এই বন্ধু রফিক তো লসে পড়ে যাবে, লসে পড়ে যাবে। বন্ধু বন্ধু, তুমি আমার প্রাণপ্রিয় বন্ধু, আমিও রফিক বন্ধু, তোমারও রফিক বন্ধু। আর বন্ধু বন্ধু করে না তো, এমনি একটু ঝামেলা আছি বস। সমস্যা খালি আপনার না, আমারও হয়েছে। কোনো জায়গায় যায় চাঁদা তুলতে পারতাছি না, ঘুষ খাইতে পারতাছি না, কি করো যায় হে বুদ্ধি দেন। আরে বন্ধু, তুমি কি বলছো? আরে তুমি তো সবসময় থানায় থাকো, ম্যাডামের পাশে থাকো। আরে ম্যাডামের ক্ষতি করতে হলে তুমি একমাত্র আমার হাতে, আর তুমি পারবে। আমি পারবো কি করে? আমি অনেক দূরে। দেখো বন্ধু, তুমি একটা বুদ্ধি দাও। আমার মাথায় যদি এত বুদ্ধি থাকতো আপনার আমি বস করে ডাকতাম। বুঝতে পেরেছি, আমার বন্ধুর মাথায় বুদ্ধি নাই। তান্ত্রিক, তুমি এখনো দাঁড়িয়ে আছো। বন্ধুকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও, বুদ্ধি দাও। এখন বুদ্ধি বের হবে, এখন আমার বন্ধুর বুদ্ধি বের হবে। বন্ধু, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। জি বস, বুদ্ধি গড় গড় করতেছে বস, বুদ্ধি আছে বস। আমাকে ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে বিষ মিশাই দেবো, খাবো, খেলতাম। বন্ধু 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 বন্ধু, তোমার এত বুদ্ধি হলো কি করে? বন্ধু তুমি কাজটা করবে, যেভাবে হোক ওই কাজটা তুমি করে দাও। এই বস, আপনি কথা কথা সুমা দিবেন না বস, আপনার সময় সমস্যা আছে বস, আমি যাই। এই ঠিক আছে, যাই হোক, দমক দেখ বন্ধু আমার, যদি আমার কাজ হয়। হ্যাঁ, ব্যবসাটা অনেক দিন ধরে বন্ধ হয়েছে। চলো চলো, আমরা চলে যাই। চলো। আরে সত্যিই তো এই বোতলে বিষ আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে হয়তো আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। আচ্ছা, ভিডিওটা আমি প্রমাণস্বরূপ আমার কাছে রেখে দিচ্ছি। এই নিন, আপনার ফোন। শুনুন, আগামীকাল বিকেলে আপনি আপনার নাতিকে নিয়ে থানায় এসে আমার সাথে দেখা করবেন। আমি ওর জন্য আমাদের আইনের পক্ষ থেকে একটি পুরস্কারের ব্যবস্থা করব। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। না না, আমি তো কিছুতেই ওনাকে ছাড়বো না। ম্যাম আপনার ডেস্ক আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও আপনার ফোন আমি কোথাও পেলাম না। আসলে হয়েছে কি, ভুল করে ফোনটা আমার পকেটেই ছিল, আমি আপনাকে অযথাই পাঠিয়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নেই। কী ব্যাপার ম্যাম, আপনি কোল্ড ড্রিঙ্কসটা খাননি? আমাকে দেখেই তো বুঝতে পারছেন আমি কোল্ড ড্রিঙ্কসটা খাইনি, কারণ কোল্ড ড্রিঙ্কসটা আমি খেলে আমাকে হয়তো আর জীবিত পেতেন না। কি বলছেন ম্যাম, আমি আপনাকে জীবিত পেতাম না মানে কিছুই বুঝতে পারতেছি না। এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন। ম্যাম আমি আপনাকে স্টপ, ডোন্ট শাউট। আমি আপনার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না।
কি ভেবেছিলেন আমি কিছুই জানতে পারবো না? আপনি এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে বিষ মিশিয়েছেন এটা আমি জানতেই পারবো না, তাই না? আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি কেন আমাকে মেরে ফেলতে চেয়েছেন? আপনি একজন আইনের লোক হয়ে আরেকজন আইনের লোকের ক্ষতি করতে চেয়েছেন। জনগণ আপনার থেকে কি আশা করবে? আপনার মতো আইনের লোক আমাদের পুলিশ ডিপার্টমেন্টে থাকাও বদনাম। আমি আপনার নামে উপর মহলে কমপ্লেন করে আপনাকে সাসপেন্ড করার ব্যবস্থা করব। দেখুন ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে, কোথাও মিস্টেক হচ্ছে। না, আমার কোথাও মিস্টেক হচ্ছে না, কোথাও ভুল হচ্ছে না। আপনি এমন ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। দেখুন, থাক, আশা করি এখন আর আপনার বুঝতে ভুল হবে না। এবার কি বলতে চান? বলতে চাই ম্যাডাম, আই এম সরি ম্যাডাম, আমি ভুল করেছি, আসলে আমি অন্যায় করেছি। আমার মতো পাপিষ্ঠ কোনো জায়গায় নেই ম্যাডাম। আমার চাকরিটা খাবেন না ম্যাডাম। স্টপ। আপনার মতো অপরাধীর কোনো ক্ষমা হয় না। আমি তো আপনার নামে উপর মহলে কমপ্লেন করবই। ম্যাম